হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন ইসলাম গ্রহণ করে নিলেন, আবু জাহেল এবং উমাইয়া দুইজনে যাইয়া হযরতে বেলালের বুকের উপরে পা চাপিয়ে চাপিয়ে লাঠির বাড়ি বাড়ি, চাবুকের বাড়ি বাড়ি এত জোরে পিটতে লাগলো, হযরত বেলালের গায়ের চামড়াগুলো ছিঁড়ে 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 তরতর তরতর করে রক্ত প্রবাহিত হতে লাগলো। হযরত বেলালকে ডাক দেয়া বলেন, ও বেলাল, তুমি বলে দাও যে এই কালেমাটা ধরেছো এটা ছেড়ে দাও রে বেলাল। হযরত বেলাল বলেন, না না না, আমার জীবন চলে গেল, আমি এই কালেমা ছাড়ব না। ভাইরা আমার, বাবাজিরা আমার, এরকম করে হযরত বেলালের বুকের উপরে একটা ওজন সহি পাথর চাপিয়ে দিয়া নিজের পা দিয়া পিটন দেয় আর বলে, ও বেলাল, তুমি ছেড়ে দাও, কালেমা ছেড়ে দাও। তুমি যদি কালেমা ছেড়ে দাও তাহলে তোমাকে আমার যে তুমি কৃতদাস আছো তোমাকে আজাদ করে দিব, মুক্তি দিয়ে দিব, অনেক টাকা দিয়ে দিব। হযরত বেলাল বলে, না রে না, ওরে নাদান উমাইয়া, ওরে বেঈমান আবু জাহেল, তোর এরকম নির্যাতনের কথা আমার গায়ে লাগে না। ওরে উমাইয়া, তুই ভালো করে শুন, কে বলছে? বেলাল। আর একটু জোরে বলেন, কে? হযরতে বেলাল বলেন, ও উমাইয়া, তোর নির্যাতনটা আমার ওরকম মনে হয় পৃথিবীর মানুষ যেমন ওই হাড়ি কিনতে যায়, তাই কিনতে যায়, ঢাকুন কিনতে যায়, টন 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 করে বাজিয়া দেখে ওর শব্দটা টন টন হচ্ছে কিনা। ওটা যদি ঢপ 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 করে তাহলে পরে বিক্রি হয় না, ফাটা বলে তাকে ফেলে দিবে। উমাইয়া রে, তোর এই মাইকটা আমার ওই হাড়ির পরীক্ষা করা হতো। ওরে উমাইয়া, এই পরীক্ষাতে যদি আমি ফেল করে যাই তাহলে আমার আল্লাহর আমি জান্নাত পাবো না। ওরে উমাইয়া, তোর জীবন দিয়ে তুই যদি আমাকে মেরে ফেলিস তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত চলে যাব রে উমাইয়া। বেলালের মতো ঈমান যদি আমরা আনিতাম, এই দুনিয়ায় নবীর দেখা পাইতাম। ইয়া রহিম, ইয়া রহমান, জব্বার, সগীরা কবিরা গুনাহ মাফ করো। হযরত বেলাল এত নিষ্ঠুরতার পরে উনি ধৈর্য ধারণ করলেন। জান্নাতের কথা যখন শুনলেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কাছে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে যা বলেন, গো নবীজি, আপনি এই জায়গাতে মসজিদুন নববীতে বসে রয়েছেন, আপনি কি বেলালের কথা শুনেছেন? বেলালের পিঠের চামড়াগুলো তুলে ফেলে দিয়েছে, উনি আপনার জান্নাতের, আল্লাহর জান্নাতের জন্য বসে রয়েছে। আল্লাহর নবীর চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি পড়তেছে। আল্লাহর নবী বলেন, ওরে আমার সাহাবীরা রে, তোমরা কি কেউ আনতে পারবে আমার বেলালকে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর কাছে ডাক দেয়া বলেন, ওগো নবীজি, আপনি যদি আমাকে অনুমতি দেন আমি ওই বেলালের ব্যবস্থা করে দিই। বেলালের কাছে গিয়া হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও বেলাল, তুমি কেঁদো না, আমার বিশ্ব নবী আমার সঙ্গে দেখা হয়েছে। হযরত বেলাল বলেন, আবু বকর রে, বলে দাও আমার সংবাদটা কি আল্লাহর নবী জানতে পেরেছে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়া বিন খালকে ডাক দেয়া বলেন, এর উপরে নির্যাতন তুমি আর চালাবে না, কেননা ওকে যত টাকা নিবে তত টাকা দিয়ে আমি কিনে নিয়ে নিব। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমনি বললেন, বলে এত টাকা দিতে হবে। হযরত আবু বকর সমস্ত টাকা দিয়া হযরত বেলালকে আজাদ করে নিয়া এরকম করে হাতখানটা ধরে নিয়ে যেতে 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 আল্লাহর নবীকে বলেন, নবীজি গো, আপনি আপনার দয়া
দয়াল নবী আপনার হাতটা আমার দিকে বাড়ান। বিশ্ব নবীর হাতে হাত দিয়া হযরত বেলালকে দিয়ে বলেন, ওগো নবীজি, আমি এই বেলালকে টাকা দিয়ে এনে আমি আপনাকে দান করে দিলাম। জোরে বলেন সুবহান। পৃথিবীর মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, আদ-দুনিয়া কুল্লুহু মাতা, খায়রুম মাতাইদ দুনিয়া ওয়া ইমরাতুস সালিহ। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, ও আল্লাহর বান্দারা, এই পৃথিবীর মধ্যে তোমাদের মধ্যে সবচাইতে বড় সম্পদ হলো যার তকদিরে একজন সতী নারী জুটে যাবে। ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা বলেন, নিসাউকুম হারসুল লাকুম। পৃথিবীর মধ্যে মহিলারাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন উত্তম শস্য ক্ষেত্র, উর্বর জমি করে বানিয়েছেন। এবার উর্বর জমি কেমন দেখেন, পৃথিবীর মধ্যে যতগুলো জমি রয়েছে সমস্ত জমিনের দাম কিন্তু এক সমান নয়। কথা বলেন তো ঠিক না বেঠিক? এই পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি জমি হলো যে জমিটা উর্বর জমি। উর্বর জমি কোন জমিকে বলে? যেই জমির দাম, যেই জমিতে বেশি ফসল ফলে, যেই জমিতে ফসল ফলে ওই জমিকে উর্বর জমি বলে। ভাইরা আমার, বাবাজিরা আমার, তাহলে পরে পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি জমি হলো মহিলা নামক জমিটা। এবার দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা, আমরা দুনিয়াতে যেই জমি চাষাবাদ করি এই জমির ফসল হলো আম, জাম, কাঁঠাল, লিচু, কলা, আপেল, কমলা, বেদানা, কুসর, ধান, গম। এগুলো হলো কি দুনিয়ার জমিনের ফসল। এবার বলেন তো দেখি, গোটা পৃথিবীর যতগুলো জমিনের ফসল রয়েছে জমিন সহ যদি বিক্রি করে দেন, বলেন তো জান্নাতের একটা দরজার জানালার সি কিনা পাওয়া যাবে নাকি? না, কিনা পাওয়া যাবে না। কারণ এই জমিনের ফসলের দাম এই দুনিয়াতে কম। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন মহিলা নামক জমিটা, যেই জমিটা দিয়েছে, এই জমিন থেকে যে ফসলগুলো হয় ওইগুলো আম নয়, জাম নয়, কাঁঠাল নয়। একজন কোরআনের হাফেজ নামক ফসল, একজন হাফেজা নামক ফসল, একজন আলেম, একজন হাজি, একজন মাস্টার, একজন ডাক্তার, একজন এমপি, একজন মন্ত্রী, এমনকি বিশ্ব নবী পর্যন্ত যেই জমি থেকে বের হয়েছে ওই জমিটার নাম হলো মা। ঠিক না বেঠিক? তাহলে মা নামক জমি আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে দিয়েছেন। এই জমির দাম এত বেশি, তাহলে পরে জমিটার মর্যাদা আরো বেশি। কথা বলেন ঠিক না বেঠিক? ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ তাআলা দুনিয়াতে মহিলা নামক একটা সূরা নাজিল করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সর্বপ্রথম জান্নাতে পাঠিয়ে দিলেন। এই জান্নাতে ভালো লাগে না, এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন তার সঙ্গের সাথী একটা বানিয়ে দিলেন। ওই মহিলাটার নাম হলো মা হাওয়া। এবার দেখেন মা হাওয়া নামক জমি আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে পাঠিয়ে দিলেন। ওই জমিন থেকে যেটা ফসল বের হলো এই ফসলগুলো হলো দুনিয়ার যারা কোরআনের হাফেজ, আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন মুসিবতের সময় যেদিন মানুষ পানি পানি করে চিৎকার করবে, মাথার উপরে কোনো ছায়া থাকবে না, সেদিন এই হাফেজ নামক ফসলটাকে আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, হাফেজরা রে, কি ব্যাপার, তোমরা কারা? না তো আমরা কোরআনের হাফেজ। আল্লাহ বলবেন, তোমরা সত্যি যদি হাফেজ হও তাহলে পরে একটা করে আয়াত তেলাওয়াত করো, আর আমার দেওয়া, আমি আল্লাহর দেওয়া জান্নাতের একটা করে তালা বেয়ে বেয়ে চলে যাও। আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনের হাফেজরা জান্নাতে চলে যাবে, একটা করে আয়াত তেলাওয়াত করবে। কোরআনের 6666টা আয়াত তেলাওয়াত করবে, করে করে সবচেয়ে উঁচু তালাতে চলে যাবে। ওই হাফেজরা, এদের চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি পড়বে। আল্লাহ ডাক দিয়ে বলবেন,
কি ব্যাপার, এত সুন্দর জায়গা তারপরে তোমরা কেন কাঁদতেছ রে বান্দা? ওরা বলবে আল্লাহ গো, এত সুন্দর জায়গা আমি একাই চাই না। আল্লাহ, দুনিয়াতে যদি আমার মা বাবা না থাকতো তাহলে পরে তো দুনিয়াতে আমরা আসতাম না। যেই মায়ের বিদ্যুতে, যে মায়ের বদৌলতে আমরা দুনিয়াতে এসেছি গো আল্লাহ, যেই বাবা আমাকে আদর করেছে, যত্ন করেছে, আল্লাহ গো এত সুন্দর জায়গা, এই জান্নাতে আমি একাই যেতে চাই না যতক্ষণ পর্যন্ত ওদেরকে না নিয়ে আসবো। আল্লাহ বলেন হাফিজরা রে, যাও যাও যাও, আমি আল্লাহ তোমাদেরকে অনুমতি দিয়ে দিলাম, তোমার মা বাবাকে সঙ্গে লইয়া আমি আল্লাহর দেওয়া জান্নাতে তোমরা চলে যাবে। একটু জোরে জোরে বলেন মারহাবা। কাদরে কুদরত দারি বারকামান, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুই কাদের জলিলুল্লাহ জাহাদার, বাহার হালে তুই মেরা নেগাহদার, বন্দে বক্সল বস আজাদায়ে পেশার, চন্দে বাসি বন্দিশি মু বন্দে যার, গরবারি জি বাহর রাদার কু যায়, চন্দে কুঞ্জত কিসমতে কে রো যায়। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে পারে দুটা বিষয়, একটা হলো মহিলা আর একটা হলো হাফেজা। এই মহিলা কি আমাদেরকে দিয়েছেন? আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মধ্যে যাহা কিছু সৃষ্টি করেছেন একমাত্র কেবলমাত্র আমাদের জন্য। জোরে বলেন কাদের জন্য? আর আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদতের জন্য। তাহলে পারে দেখেন আল্লাহ কত শ্রেষ্ঠ করে আমাদেরকে সুন্দর করে বানাইছেন। আদর রিয়ার মাওলা তুমি বানাইয়া, জাহান্নামে কেমন দিবা ফেলাইয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দা, আমি আল্লাহ তোমাকে সুন্দর করে সৃষ্টি করেছি। আমি ইচ্ছা করলে দুনিয়াতে শুকুর, কুকুর, ইঁদুর, বিড়াল সৃষ্টি করেছি রে বান্দা। ইচ্ছা করলে তোমাদেরকে ওটা বানাতে পারতাম। একটু কথা বলেন তো, ঠিক না বেঠিক? এই আল্লাহ এত সুন্দর করে আমাদেরকে বানালেন, কি জন্য বানালেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তো সুন্দর করে আমাদেরকে সৃষ্টি করেছেন, সুন্দর করে সৃষ্টি করেছেন। বলেন ও বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম কেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। মুসলমানি বুয়াদ গরদম নেহাদা এনানে খদমত সতে খাজিদাদা দিল বাদস্ত ওয়ারক হজি আকবরাস সদ হাজারা কবায়গ দিল বেহতরাস কবা বুনিয়া দেখলিলি
अजगरात दिल बुजुर्गा है खलीले अकबरास। একটু জোরে জোরে বলেন মারহাবা। আল্লাহ বলেন, ও বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে এই জন্য সৃষ্টি করলাম, আমি মানুষ করে বানালাম, দুনিয়াতে তোমাদেরকে পরীক্ষা করব রে বান্দা। ওরে দিন গেল সন্ধ্যা গোয়াইল, আবার আসবে রাত, এমনি ভাবে কেটে গুজাবে তোমার জীবন হায়াত। আল্লাহ বলেন, ও বান্দা, আমি তোমাদের জীবনটা এই জন্য সৃষ্টি করলাম, তোমাদেরকে পরীক্ষা করব, ভালো আমল যাদের হবে ভালো আমল হবে, এই আমল যারা করবে আমি আল্লাহর ওই বান্দাগুলো কবরের মাঝে গিয়ে আমি আল্লাহ তাকে জান্নাতের ঘুম দান করে দিব। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে দেখেন, দুনিয়াতে এই পৃথিবীর মধ্যে ইসলাম বলেন তো কার? ইসলামটা কার? আর ঈমানটা হলো কার? মুসলমানের। না, মুসলমান নয়, বলবেন যে আমাদের। ঈমানটা বলতে হবে আমাদের, মানে আমরা মুসলমান না হিন্দু বসে আছি? হ্যাঁ, তাহলে আমাদের কি বলতে হবে এটা? তো ইসলাম হলো আল্লাহর আর ঈমান হলো আমাদের। তো আমরা হলাম কার? আল্লাহ। আর সব কিছু যাহা কিছু এই যে এই মানে জমিন আসমান আম জাম কাঁঠাল লিচু কমলা বেদানা আল্লাহ কার লেগে সৃষ্টি করেছেন, তৈরি করেছেন? আমাদের জন্য, আমাদের জন্য। আচ্ছা বলেন তো, বেদানা কুকুরে খায়? কিসে খায়? জি, মানুষে খায় না। আচ্ছা, তারপরে ডিম দুধ এগুলা কি কিসে খায়? এগুলা গরুতে খায় কি? এগুলা সব মানুষে খায়। তাহলে মানুষের লেগে যে জমিনটা, তাও আল্লাহ মানুষের লেগে সৃষ্টি করেছেন। আহা, দেখেন আপনার ছেলেটা, ছোট একটা বাচ্চা ছেলে, ছোট একটা বাচ্চা ছেলে হয়েছে, বাচ্চাটা প্যাঁ প্যাঁ করে কাঁদছে, তখন তার মা দৌড় দিয়ে নিয়ে যায় বাচ্চাটাকে দুধ খাওয়াবে। এই বাচ্চাটা যেমন মায়ের পেট থেকে যে কষ্টের মাধ্যমে এসেছে, গরুর বাচ্চাটা ওইভাবে আসেনি। কিন্তু রাতের বেলা দেখবেন ওই গরুর বাচ্চাটাকে তার মায়ের পার্শ্বে বেঁধে দিবে। সন্ধ্যা থেকে আসর থেকে শুরু করে সকাল 8টা পর্যন্ত মা এবং বাচ্চাকে এক জায়গাতে রেখে দিবে। যখন রাত্রি গভীর হয়ে যায়, ওই বাচ্চাটাকে খিদা লেগে যায়, আর তার ভাষায় বলবে, ওরে মা, আমি আর খিদায় জ্বালা থামতে পারি না, তাড়াতাড়ি দাও, আমাকে খেতে দাও। কিন্তু মা তার নিজের ভাষায় হুম্বা হুম্বা করে বলবে, বাবা রে, না রে বাবা না, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার জন্য তৈরি করেছে, ওই বান্দাকে জি ভরে দহন করে নিবে, তারপরে যেখানে থাকবে রে বাবা, ওখানে তোর জন্য আমি হেফাজত করে রাখবো। সকাল যেমনি লেগে গেল, সন্ধ্যা থেকে সকাল হয়ে গেল, এবার যেমনি ওই বাচ্চার থামতে পারে না, বারবার বারবার মার মুখ চাটে, মাকে হুড়া দেয়, হু হু করে। এবার বাচ্চার মাও ওই গিরসকে হুম্বা হুম্বা করে ডাক দেয়। তার মালিক বুঝতে পারে যে বেলা হয়ে গেছে, গোসের জন্য অপেক্ষা করে। গোসে প্রথমে টানতে পারে না, এই জন্য এই বাচ্চাটাকে মুখে লাগিয়ে দেয়। কিছুক্ষণ লাগার পরে যেমনি দুধটা চলে আসলো, সঙ্গে সঙ্গে টেনে বেঁধে দিয়েছে। এবার ওই বাচ্চার কিন্তু চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি পড়ে, তার মায়ের চোখ দিয়ে পানি ঝরে। আর একড়ের দাম একড়ে সুন্দর করে ভাঁড় ভর্তি করে, চোঙ্গা ভর্তি করে, জারকিন ভর্তি করে দুধ দহন করে নিয়ে নিল। আল্লাহ রাব্বুল আলামিনের ওই জন্তু গাভী ডাক দেয়া বলেন, গো আল্লাহ, আল্লাহ গো, আমার বাচ্চাটার জন্য আমি কষ্ট পাই, কিন্তু আমি এই জন্য কোনো কথা বললাম না। আল্লাহ, তুমি সব যাতে সুন্দর করে আশরাফুল মাখলুকাত করে তুমি দুনিয়াতে মানুষকে সৃষ্টি করেছো, ওই মানুষের জন্য আমি কিছু বললাম না।
ঠিক না ঠিক? ওই গাভী জবাব দিয়ে বলবে, আল্লাহ দুনিয়ার যখন ছোট ছোট শিশু বাচ্চাগুলো, ওই বাচ্চা যখন প্যাঁ প্যাঁ করে ডাক দেয়, মা দূর দিয়ে সুন্দর করে বাচ্চার মুখের মধ্যে চুমা দিয়ে বলবে, বাবা রে আইরে বাবা, তার স্তনে লাগিয়ে দিবে। সন্তান দেখেন সুন্দর করে দুধ টানতে 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 ঘুম চলে যাবে। ওই সন্তানের মা যেমন করে সন্তান প্রসাব করেছে, গরুকেও তেমন করে প্রসাব করেছে। শুধু তাই নয়, একটা কবুতরের বাচ্চা দেখবেন যে সকালবেলা চি 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 করে তার মার কাছে আহার খাওয়ার জন্য যাবে, আর এ করে হঠাৎ করে একজন মেহমান চলে আসলো। ওই মেহমানের জন্য ওই বাড়ির মালিক বাচ্চাটাকে তার মায়ের সামনে ধরবে, ধরার পরে জবাই করে দিয়ে ওই বাচ্চাটাকে নিয়ে মানুষের খাবার ব্যবস্থা করে দিবে। ভাইরা আমার, বাবাজিরা আমার, তাহলে দুনিয়ার যত কিছু সৃষ্টি করেছেন একমাত্র কেবলমাত্র আমরা আল্লাহর বান্দা, আমাদের জন্য আল্লাহ সব কিছু সৃষ্টি করেছে, আর আমাদেরকে আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করেছে। একটু জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলে, ও বান্দা, পৃথিবীর যতগুলো জীবজন্তু রয়েছে সমস্ত জীবজন্তুতে কথা শুনে, কিন্তু তোমরা কেন আমি আল্লাহর কথা শোনো না? আল্লাহর বিরোধিতা এবার করে দেখেন আমরা কেমন নাফরমান, আল্লাহকে বাদ দিয়ে মানুষের কাছে মাথা নত করি। একটা ছোট্ট উদাহরণ আমি আপনাদেরকে দিব। একজন আল্লাহ রাব্বুল আলামিনের বড় বান্দা, আল্লাহর ওলি, অত্যন্ত আল্লাহকে মুহাব্বত করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন, যারা ঈমানওয়ালা, ওই ঈমানদারগুলোকে আমি আল্লাহ বন্ধু বানাইয়া অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে চলে যাই। জোরে বলেন মারহাবা। এই আল্লাহর ওলি প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে, কিন্তু ইবাদত করতে যে গ্রামে ডিস্টার্ব হয়, এই জন্য উনি জঙ্গলে চলে গেলেন, মাঠের মধ্যে সুন্দর করে প্রতিদিন আমার আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে, আর প্রতিদিন আমার আল্লাহ তার খাবার ব্যবস্থা করে দেয়। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ওগো আল্লাহ, পৃথিবীর মধ্যে তোমার এই বান্দাটা সব চাইতে বড় ঈমানদার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না রে জিবরাইল, না, ওর ঈমানটা অত শক্ত নয়, শুধু পায়জামা পাঞ্জাবি পরলেই বোঝা যাবে না, দাড়ি টুপি বড় হলে বোঝা যাবে না। আল্লাহর নবী বলেন, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, তাকওয়া হলো ভিতরে, তাকওয়া হলো ভিতরে। ভাইরা আমার, বাবাজিরা আমার, এবার আল্লাহ রাব্বুল আলামিনের বান্দার ব্যাপারে কথা হচ্ছে জিবরাইল আলাইহিস সালামের সঙ্গে। জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ ডাক দিয়ে বলেন, জিবরাইল রে, এই বান্দার ঈমান তত বেশি নয়, আমি খেতে দিচ্ছি এই জন্য আমি আল্লাহর কাছে, তাই আমি যদি তাকে খেতে না দিই তাহলে আমাকে আর ডাকবে না। এবার পরীক্ষা শুরু হয়ে গেল। প্রতিদিন উনি আল্লাহর ইবাদত করে সারা রাত, সকাল হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাস্তা চলে আসে, দুপুর পর্যন্ত ইবাদত করে, দুপুর হয়ে গেলে পরে আল্লাহর পক্ষ থেকে খাবার যায়, দিনমান চলে গেলে রাত্রেও খাবার দেয়, রিজিকের মালিকটা কে? আল্লাহ। এবার এরকম করে জিবরাইল আলাইহিস সালাম বলেন, জিবরাইলকে আল্লাহ ডাক দেয়া বলেন, ও জিবরাইল, এবার পরীক্ষাটা ভালো করে নাও, পরীক্ষাটা ভালো করে নাও, ঈমানটা তার কাঁচা না পাকা। এই ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দারা, পৃথিবীর মধ্যে তোমরা মনে করেছো যে আমরা ইসলাম গ্রহণ করেছি, ঈমান আনয়ন করেছি, এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব না রে বান্দা। না না, যতক্ষণ পর্যন্ত পরীক্ষা না করব আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিব না। জান্নাত নিতে গেলে পারে পরীক্ষার সম্মুখীন হতে হবে। এবার আল্লাহ তাই বলছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি তোমাদেরকে পরীক্ষা করব, অবশ্যই পরীক্ষা করব কার আমল ভালো আর কার আমলটা খারাপ। এই জন্য ভাইরা আমার, বাবাজিরা আমার, দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের ওলিকে এবার পরীক্ষা শুরু হয়ে গেল। এবার জিব্রাইলকে ডাক দেয়া বলেন, জিব্রাইল রে, আমার বান্দাকে আমি খুব ভালো করে চিনি, আমি যদি তাকে খেতে না দিই তাহলে সে আমার ইবাদত করবে না। এবার দেখেন পরীক্ষা শুরু হয়ে গেল। বাবুরা এদিকে এদিকে তাকাতে হবে। ভাইজান ওখানে কেন বসছেন? চলে আসেন এখানে, আসেন আসেন আসেন। শুনেন, আপনাকে আল্লাহ চেয়ারম্যান বানালছে, চেয়ারম্যান বানালছে, তাই না? চেয়ারের মানুষ বানালছে। কে বানালছে? তা আল্লাহ বানালছে আপনাকে, আপনি ওঠে কেন বসবেন? আর একটা চেয়ার দরকার হলে দেন। একটু কালমা পড়ি, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা ইল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার পরীক্ষাটা শুরু হয়ে গেল। সারা রাত ইবাদত করার পরে এবার যখন দুপুর হয়ে যাচ্ছে, আসসালামু আলাইকুম বলে এরকম করে তাকায়, কোনো ফেরেশতা আসে না। বাম দিকে আসসালামু আলাইকুম বলে তাকায়, কোনো ফেরেশতা আসে না। এবার ফের জোহর পর্যন্ত ইবাদত করলো, জোহর হয়ে গেল। জোহরের পরে কিন্তু ডান দিকে তাকায়, ফেরেশতা আসে না, বাম দিকে তাকায়, ফেরেশতা আসে না। এরকম করে দিনমান কেটে গেল, তার খাবার কোনো আসলো না। এবার আস্তে আস্তে সারা রাত ধরে আল্লাহর ইবাদত বাদ দিয়া এবার আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দেয়া বলেন, ওগো আল্লাহ, আল্লাহ গো, সারা দিনমান অনাহারে রয়েছি, আল্লাহ তুমি আমার খাবার ব্যবস্থা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন এবার পরীক্ষার মাঝে তাকে ফেলে দিল। একদিন, দুই দিন, তিন দিন যখন অতিবাহিত হয়ে গেল, তখন কিন্তু আর ভালো লাগে না, ইবাদত ভালো লাগে না। উনি ওই মাঠ থেকে চলে গেল। 2 তালা বিল্ডিং, একটা গ্রামের মধ্যে বাড়ি রয়েছে, ওই বাড়ির দরজায় গিয়ে সুন্দর করে বসে রয়েছে, সুন্দর করে বসে রয়েছে। এবার ওই বাদশাকে ডাক দে, ওই বাড়িওয়ালাকে ডাক দেয়া বলেন, ওরে আল্লাহর বান্দা, আমি 3 দিন থেকে অনাহারে রয়েছি রে বান্দা। আল্লাহ গো, আল্লাহর বান্দা, দয়া করে আমার 3 দিন থেকে অনাহারে রয়েছি ভাইয়া, দয়া করে আপনি কি আমাকে খাবার ব্যবস্থা করে দিবেন? এবার চাইতে গেল কার কাছে? বাইরে, আল্লাহকে বাদ দিয়ে এখন মানুষের কাছে চাইতে গেল। এবার দেখেন বাড়িওয়ালা কিন্তু খুব ভালো ছিল। ওই বাড়িওয়ালা সুন্দর করে তাকে 1 প্লেট ভাত দিতে গেল। ভাত যেমনি দিতে গেছে, অনেকগুলো বাড়িওয়ালার কাছে দেখবেন বাড়িতে একটা করে কুত্তা পুষে, এরকম বাড়ি আছে না নাই? খোদার কি কাম, ওই বাড়িতে একটা কুত্তা ছিল। যেমনি খাবারটা তার সামনে দিতে গেল, ওই কুত্তাতে গাও করে একেবারে চেপে ধরে ওর মালিকের কাছ থেকে ভাতটা কেড়ে নিল। তার কাছে লাঠি ছিল, লাঠি দিয়ে তাকে মারতে শুরু করলো। এবার দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের যে জন্তু, কুকুরটা কার? আরো জোরে। এই কুকুরের জবান খুলে গেল, বলো মালিক,
আপনি কেন আমাকে মারছেন বলেন তো মালিক? মালিক বলেন, কুকুর রে, আমার কাছে ওই ব্যক্তি এসে 3 দিন থেকে অনাহারে রয়েছে, আমার কাছে খাবার চেয়েছে, এই জন্য আমার মনে দয়া লাগে, আমি তার খাবার ব্যবস্থা করে দিয়েছি, তুমি কেন কামড়াতে যাচ্ছিস? মালিককে ডাক দেয়া বলে, ও মালিক, শুধু 3 দিন ধরে নয়, আপনি আমাকে 10 দিন ধরে কোনো কিছু খাবার দেননি, তারপরে কিন্তু আমি আপনার দরজা এখানে ছাড়িনি। ও মালিক, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহু হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। কুন তাওয়াক্কুল রব খোদা হর সবসাম তনাবাসি দর্দ আলম নে কে নাম গফতে পাইগম বরকদায়েন বহর পম দো ফেরস্তা খুশমন্দি মি কুনা মে কাকে ইলম সাফরামু সওয়াদ দিগার তঙ্গে রুজবি দুনিয়া সওয়া। জোরে জোরে বলেন মারহাবা। ওই কুকুরের জবান খুলে গেল আর ডাক দিয়ে বলেন, ও মালিক, আহা, আমি তো আপনার কাছে 7 দিন থেকে অনাহারে রয়েছি, দুনিয়ার কোনো মানুষের কাছে যাই না, আপনার দরজাতে বসে রয়েছি। ও মালিক, আমার আল্লাহ হলো রিজিকের মালিক, আল্লাহ তাকে প্রতিদিন খাবার দেয়, মাত্র 3টে দিন পর্যন্ত ধৈর্য ধরতে পারলো না, এই জন্য আমি চিন্তা করলাম, না রে, না না না, তুই আমার মালিকের কাছে কেন এসেছিস? তোর মালিক হলো গোটা পৃথিবীর যতগুলো জীবজন্তু সৃষ্টি করেছেন। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জোরে বলেন আল্লাহু আকবার। এবার দেখেন আমাদের কত বড় ভরসা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে। ফলে আমার আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, ও বান্দা, আজও তোমরা যদি ওই ঈমানওয়ালা হও, উমারের মতো, আবু বকরের মতো, উসমানের মতো, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর, হযরতে বেলালের মতন ধৈর্য যদি ধারণ করতে পারো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এখনো হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আহা, এখন দেখেন বর্তমান কেমন অবস্থা। কথা দিলাম যতদিন বেঁচে থাকবেন ততদিন আপনি বাইতুল মুকাররমের ইমাম হয়ে থাকবেন। তারপর এবার দল যখন চলে গেল, আর একটা দলের নেত্রী আসলো, এলাকার লোক যে ওই দলের লোকেরা বলল, হুজুর, আপনি ওই নেত্রীর নামে সূরা বানাইলেন, আমার নেত্রীর নামে একটা সূরাটা না বানালে আপনার ইমামতি বাদ হয়ে যাবে। বলে, কতগুলো ইমাম আছে, যদি যে ভাই তাহার কাছে, আরে ইমাম হলে হয় না খাঁটি, আমি বলি বড় কাপাজি। যে দল যখন পাওয়ারে যায় সে দলের দিকে চলে যান, বল দেখি তুই কেমন মুসলমান। বাপ বেটাতে তাস খেলে, বীর হয়েছে বাপে বলে, আরে ছেলে বলে খেলবো না খো, বাপে বলে খেল আর আগে দান, বল দেখি তুই কেমন মুসলমান। এক হুকা খর হুকা খায়, ছেলেকে ধরাতে পাঠায়, আরে ছেলে বলে ধরে না খো, বাপে বলে টান রে টান, বল দেখি তুই কেমন মুসলমান। জোরে বলেন ঠিক না বেঠিক? এরকম ইমাম আছে না নাই? হায় রে আল্লাহ। এবার ইমাম ডাক দেয়া বলেন, ঠিক আছে হুজুর, উনি যখন দলে ছিলেন, পাওয়ারে ছিলেন, ওই দলের নামে আমি সূরা বানাইছিলাম, আমি তো সেই ইমাম, আমি কিন্তু আপনারও নেত্রীর দোয়া বানিয়ে দিতে পারি। এবার বলছে বানান। জুম্মার দিনে এবার শুরু করে দিল, সালামুন আলাইকুম তিবতুম ফাদ
ওয়াদখুলুহা খালিদা। এই যে সূরা বানিয়ে দিল, এই দলের লোকেরা বলল, ইমাম আপনার চাকরি এবার গ্রান্টি যুক্ত হয়ে গেল। আল্লাহ ডাক দিয়ে বলেন, ও বান্দা, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলা ফকিরি রে ভাই, বাদশা সন্ধ্যা বেলা। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কথাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, এই পৃথিবীর যতগুলো মালিকানা রাজত্ব আমি আল্লাহর হাতে রয়েছে রে বান্দা। আমি আল্লাহ যাকে খুশি তাকে মালিকানা দেই, আর যাকে খুশি তার পেটে লাথি মেরে আমি আল্লাহ তাকে পথের ভিখারি বানিয়ে দিই। এবার দলের লোকেরা বাহাদুরি করে ইমামের ইমামতি ঠিকালো। আল্লাহ রাব্বুল আলামিন ওই নেত্রীকে ইমাম সহ বাংলাদেশ খালি করে দেওয়া হলো। ঠিক না বেঠি? তাহলে দেখেন, ও ইমামটাও নাই, ভরসা হবে কার উপরে? আল্লাহর উপরে। আর একটু জোরে বলেন, কার উপরে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अज दुनिया जुदा बस बहर कर के बासी बफदा बस। चिस्त दुनिया अज खुदा गाफिल बुदार, मैं खमाशर नखरा फर जिंदे जार। ला इलाहा इल्लल्लाह जोरे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, अल्लाहु अल्लाह अल्लाहु ला इलाहा इल्लाहु ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ ডাক দিয়ে বলেন, ও বান্দারা, তোমাদের ঈমান হলো, ওরা ঈমানদার হলো যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের ওই বান্দাগুলো যারা ঈমানদার, ওদের সামনে আমি আল্লাহর যখন নামটা উচ্চারণ করা হয়, তখন আমি আল্লাহ বলেন, ওয়াত্তাকুল্লাহ, ও আমার বান্দারা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ঈমানদার বান্দা হবে যারা আমি আল্লাহর নাম শুনে তাদের অন্তরটা কম্পিত হয়ে যাবে তারা। শুধু তাই নয়, ওদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হবে, এই কোরআন যখন তেলাওয়াত করা হবে, এই কোরআনের কারণে আমার ঈমানদার বান্দাদের অন্তরটা তেজিয়ান হয়ে যাবে, তাদের ঈমানটা আরো বেড়ে যাবে। ওরা সর্বসময় আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা রাখবে। একটু জোরে জোরে বলেন মারহাবা। যে আলোচনা খুবই খারাপ লাগছে না? এক আধটু চলবে? আর একটু চলবে? এবার তাহলে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা
ঈমান গ্রহণ করে নিলেন হযরত বেলাল। কি নাম বলেন তো দেখি? বেলাল। এই ইসলাম গ্রহণ করে নিয়েছেন, কত বড় আল্লাহর উপরে ভরসা। আজকে দেখেন আমাদের সামান্য একটু পদের জন্য দেখেন বাংলাদেশে অনেকগুলো মানুষ আছে যারা কোরআনকে মানে না, ইসলামকে মানে না, শরীয়তের আইনকে মানে না। এরকম বাংলাদেশের নেতা আছে না নাই? কিন্তু ভাইরা আমার, বাবাজিরা আমার, এটা সামান্য নেতৃত্বের জন্য। আর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন ইসলাম গ্রহণ করে নিলেন, আবু জাহেল এবং উমাইয়া দুইজনে যাইয়া হযরতে বেলালের বুকের উপরে পা চাপিয়ে চাপিয়ে লাঠির বাড়ি বাড়ি, চাবুকের বাড়ি বাড়ি এত জোরে পিটতে লাগলো, হযরত বেলালের গায়ের চামড়াগুলো ছিঁড়ে 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 তরতর তরতর করে রক্ত প্রবাহিত হতে লাগলো। হযরত বেলালকে ডাক দেয়া বলেন, ও বেলাল, তুমি বলে দাও যে এই কালেমাটা ধরেছো এটা ছেড়ে দাও রে বেলাল। হযরত বেলাল বলেন, না না না, আমার জীবন চলে গেল, আমি এই কালেমা ছাড়ব না। ভাইরা আমার, বাবাজিরা আমার, এরকম করে হযরত বেলালের বুকের উপরে একটা ওজনসই পাথর চাপিয়ে দিয়া নিজের পা দিয়া পিটন দেয় আর বলে, ও বেলাল, তুমি ছেড়ে দাও, কালেমা ছেড়ে দাও। তুমি যদি কালেমা ছেড়ে দাও তাহলে তোমাকে আমার যে তুমি কৃতদাস আছো তোমাকে আজাদ করে দিব, মুক্তি দিয়ে দিব, অনেক টাকা দিয়ে দিব। হযরত বেলাল বলে, না রে না, ওরে নাদান উমাইয়া, ওরে বেঈমান আবু জাহেল, তোর এরকম নির্যাতনের কথা আমার গায়ে লাগে না। ওরে উমাইয়া, তুই ভালো করে শুন, কে বলছে? বেলাল। আর একটু জোরে বলেন, কে? হযরতে বেলাল বলেন, ও উমাইয়া, তোর নির্যাতনটা আমার ওরকম মনে হয় পৃথিবীর মানুষ যেমন ওই হাড়ি কিনতে যায়, তাই কিনতে যায়, ঢাকুন কিনতে যায়, টন 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 করে বাজিয়া দেখে ওর শব্দটা টন টন হচ্ছে কিনা। ওটা যদি ঢপ 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 করে তাহলে পরে বিক্রয় হয় না, ফাটা বলে তাকে ফেলে দিবে। উমাইয়া রে, তোর এই মাইকটা আমার ওই হাড়ির পরীক্ষা করা হতো। ওরে উমাইয়া, এই পরীক্ষাতে যদি আমি ফেল করে যাই তাহলে আমার আল্লাহর আমি জান্নাত পাবো না। ওরে উমাইয়া, তোর জীবন দিয়ে তুই যদি আমাকে মেরে ফেলিস তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত চলে যাব রে উমাইয়া। বেলালের মতো ঈমান যদি আমরা আনিতাম, এই দুনিয়ায় নবীর দেখা পাইতাম। ইয়া রহিম ইয়া রহমান জব্বার সগীরা কবিরা গুনাহ মাফ করো। হযরতে বেলাল এত নিষ্ঠুরতার পরে উনি ধৈর্য ধারণ করলেন। জান্নাতের কথা যখন শুনলেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কাছে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে যা বলেন, গো নবীজি, আপনি এই জায়গাতে মসজিদুন নববীতে বসে রয়েছেন, আপনি কি বেলালের কথা শুনেছেন? বেলালের পিঠের চামড়াগুলো তুলে ফেলে দিয়েছে, উনি আপনার জান্নাতের, আল্লাহর জান্নাতের জন্য বসে রয়েছে। আল্লাহর নবীর চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি পড়তেছে। আল্লাহর নবী বলেন, ওরে আমার সাহাবীরা রে, তোমরা কি কেউ আনতে পারবে আমার বেলালকে? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর কাছে ডাক দেয়া বলেন, ওগো নবীজি, আপনি যদি আমাকে অনুমতি দেন আমি ওই বেলালের ব্যবস্থা করে দিই। বেলালের কাছে গিয়া হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও বেলাল, তুমি কেঁদো না, আমার বিশ্ব নবী আমার সঙ্গে দেখা হয়েছে। হযরতে বেলাল বলেন, আবু বকর রে, বলে দাও আমার সংবাদটা কি আল্লাহর নবী জানতে পেরেছে? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়া বিন খালকে ডাক দেয়া বলেন, এর উপরে
নির্যাতন তুমি আর চালাবে না, কেননা ওকে যত টাকা নিবে তত টাকা দিয়ে আমি কিনে নিয়ে নিব। আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমনি বললেন, বলে এত টাকা দিতে হবে। হযরত আবু বকর সমস্ত টাকা দিয়া হযরতে বেলালকে আজাদ করে নিয়া এরকম করে হাতখানটা ধরে নিয়ে যেতে 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 আল্লাহর নবীকে বলেন, নবীজি গো, আপনি আপনার দয়াল নবী আপনার হাতটা আমার দিকে বাড়ান। বিশ্ব নবীর হাতে হাত দিয়া হযরত বেলালকে দিয়ে বলেন, ওগো নবীজি, আমি এই বেলালকে টাকা দিয়ে এনে আমি আপনাকে দান করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার পয়গম্বর বিশ্ব নবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দেয়া বলেন, ও বেলাল, তুমি যে এত ধৈর্য ধারণ করেছো এই পরীক্ষাতে, বেলাল রে তুমি বলে দাও তুমি কি নিবা। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডুকরে ডুকরে কাঁদতে লাগলেন। আল্লাহর নবীকে বলেন, ওগো নবীজি, আমার মতো কালো বেলাল, আমার মতো কৃতদাস, আমি একটা কালো মহিলার পেট থেকে বের হয়েছি, আমি হাবছি নবীজি গো কি আমার জন্য রয়েছে। আল্লাহর নবী বলেন, ওরে বেলাল, তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করেছো। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু যালিকা লিমান খাশিয়া রাব্বা। আল্লাহ ডাক দিয়া বলেন, ও আমার বান্দা, পৃথিবীর মধ্যে যদি কোন ব্যক্তি আমি আল্লাহকে খুশি করতে পারো, আমি আল্লাহর প্রতি যে রাজি হয়ে যায়, আমি আল্লাহ তার প্রতি রাজি হয়ে যায়। একটু জোরে জোরে বলেন মারহাবা। বিশ্বনবী বলেন, ও বেলাল, পৃথিবীর মধ্যে তুমি যদি কালো হও, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ ডাক দিয়া বলেন, ওরে আমার বান্দারা, আমি দুনিয়াতে টাকা দেখব না, জমি দেখব না, দল দেখব না, চেহারা দেখব না। চেহারাটা আমি যদি দেখতাম তাহলে আবু লাহাবের মতো চেহারা কাউরি ছিল না। আবু লাহাব মানে কি? লাহাব মানে অগ্নি শিখা, মানে আগুনে পুড়ে যাওয়ার পরে লাল টকটকে হয়ে যায় না? তো ওই যে আবু লাহাবের চেহারাটা ওরকম ছিল, দুধের স্বরের মতো। তাহলে চেহারা দেখে যদি জান্নাতি হতো তাহলে আবু লাহাব হতো না? আল্লাহ ডাক দেয়া বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন, ওরে আমার বান্দারা, পৃথিবীর মধ্যে ধনী গরিব, টাকা পয়সা, চেহারা সুন্দর আমার কাছে লাগবে না, বরং ওই ব্যক্তি আমি আল্লাহর কাছে সবচেয়ে সম্মানী, যে ব্যক্তি আমি আল্লাহকে বেশি ভয় করে। বিশ্বনবী ডাক দিয়া বলেন, ওরে বেলাল, দুনিয়াতে তুমি আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষায় পাস করে রে, এই জন্য পরকালে আমার আল্লাহ তোমার জন্য একটা ঘর বানিয়ে দিয়েছে, যেই ঘরটার নাম হলো জান্নাত। আর দুনিয়াতে তোমার একটা চাকরির ব্যবস্থা করে দিব। আল্লাহ নবীকে ডাক দেয়া বলেন, ওগো নবীজি, আমার মতো বেলালের দিকে কেউ তো ঘুরে দেখে না, নবীজি গো বলুন আমাকে কি এমন চাকরি দিবেন। আল্লাহ নবী বলেন, ও বেলাল, দুনিয়ার মানুষ যে জায়গাটাতে সবচাইতে বেশি দামি জায়গা মনে করে ওই মসজিদুন নববী, ওই মসজিদুন নববীর হলাম আমি আল্লাহ রাব্বুল আলামিনের নবী ইমাম, আর ওই মসজিদের মুয়াজ্জিন আমি তোমাকে বেলালকে বানিয়ে দিলাম। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে পরীক্ষাতে পাস করলে ইহকালে শান্তি এবং পরকালে মুক্তি। পরকালে জাহান্নাম থেকে মুক্তি, তাহলে জান্নাত পাবে। আর এ দুনিয়াতে শান্তির জন্য একজন যুবকের 4টা জিনিসের দরকার। জোরে বলেন কয়টা? আরো জোরে, জোর হলো না। কয়টা? এই 4টা কি কি এখন শুনতে রাজি আছেন না?